ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কি আগামী আগস্ট মাস, যেটা শুরু হয়ে গেছে, 31 আগস্ট মাস পর্যন্ত আপনাদের কোন কোন জায়গায় লাভবান হওয়ার সুযোগ থাকছে, কোন কোন ক্ষেত্র থেকে আপনারা প্রচুর লাভবান হবেন, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ডিটেলস আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের গোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন বা কোন কোন জায়গা থেকে লাভবান হচ্ছেন, সেটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকুন। অবশ্যই আপনাদের কিছু না কিছু উন্নতি তো অবশ্যই আপনাদের যাবে। খুব ছোট ভিডিওতে আলোচনা করব, বেশি সময় নেব না। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব আজকের দিনে আপনাদের বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনার নবগ্রহের স্থিতি সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। দেখুন, আপনার প্রথম ঘরে মানে আপনার নিজের রাশির যে অধিপতি শনিদেব এখন নিজের ঘরে মানে আপনার প্রথম ঘরেই কিন্তু উপস্থিত রয়েছে শনিদেব। দ্বিতীয় ঘরে উপস্থিত মানে আপনার অর্থের ঘরে উপস্থিত রয়েছে রাহু, এবং আপনার চতুর্থ ঘরে সুখের ঘরে কিন্তু রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, এবং আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে সূর্যদেব, আর আপনার সপ্তম ঘরে রয়েছে শুক্র এবং বুধ, অষ্টম ঘরে রয়েছে কেতু। তো এইটা হচ্ছে মাসের শুরুতে পরিস্থিতি। মাসের পরবর্তীতে আপডেট কি রয়েছে যে কি সূর্য আপনার 16 তারিখ আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে। 25 তারিখ আপনার শুক্র আপনার সপ্তম ঘর থেকে বেরিয়ে অষ্টম ঘরে উপস্থিত হবে। 26 তারিখ মঙ্গল আপনার চতুর্থ ঘর থেকে বেরিয়ে পঞ্চম ঘরে আসবে। আর বুধ আপনার 22 তারিখ আগস্ট মাসে বক্রী অবস্থায় থেকে কিন্তু আবারও 4 নম্বর ঘরে চলে যাবে, মানে অতএব আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে। তো সেক্ষেত্রে থেকে আপনারা কী কী ফল পাবেন। আর এখানে রাহু কেতু এখনও অনেক দিন ধরে এখানে রয়েছে এবং থাকবে। শনিদেবের এখন বক্রী অবস্থা চলছে, এখন এখানে উপস্থিত থাকবে। তো এই অবস্থা থেকে আপনারা কী কী ফল পেতে সক্ষম, পুরো আগস্ট মাস আপনাদের জন্য কোন কোন জায়গায় লাভবান হচ্ছেন, কোন কোন জায়গায় আপনাদের একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই ভিডিওটি আমরা আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য। আপনার রাশির অধিপতি নিজেই শনিদেব এখন আপনার রাশিতেই উপস্থিত, তবে বক্রী অবস্থায় রয়েছে, আপনার 12th হাউসের ফল প্রদান করবে। অতএব এই জায়গাটায় সামান্য পরিমাণ হলেও আপনাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন করতে পারে। অতএব আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনাদের কারোর হঠাৎ করে শরীর খারাপ, ঠান্ডা লাগা, সর্দি কাশি এরকম ব্যাপার হতে পারে, বা এমন কোনো সমস্যা হতে পারে যে আপনার হসপিটালিস্ট হতে পারে, বা হসপিটালে চক্কর কাটতে হতে পারে। এমনটা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এটা একটু গুরুত্ব রাখবেন, বা আপনার পরিবারের আত্মীয় স্বজনের দিকে একটু খেয়াল রাখতে পারলেই হবে। তারপরে এটা এটা বলার আরও একটা কারণ হচ্ছে যে কি সূর্যদেবও আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত। অতএব এক্ষেত্র থেকে আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে 16 আগস্ট পর্যন্ত তো আপনাদের শরীর খারাপের একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। হয়তো ডেইলি সবসময় শরীর খারাপ থাকবে না, তবে এর মধ্যে ঘন ঘন একটা শরীর খারাপ হওয়ার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আপনারা আপনাদের খাওয়া দাওয়ায় ধ্যান রাখবেন। এই ঠান্ডা লাগা, সর্দি কাশি এরকম ব্যাপার থেকে একটু সাবধানে থাকবেন। আর পুরনো কিছু যদি সমস্যা ছিল অলরেডি, তো সেই জায়গাটা আপনারা দেখে চলবেন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার কেরিয়ার কেমন, কর্মক্ষেত্র কেমন যাবে, এটাই সবার মনে প্রশ্ন থাকে, এবং সবার প্রথমে এটা আমরা একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন, আপনার যে দশম ঘর মানে আপনার রাশি থেকে দশম ঘরের যে অধিপতি সে হচ্ছে মঙ্গলদেব, এখন উপস্থিত আপনার চতুর্থ ঘরে। অতএব খুব ভালো ঘরে রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, আপনাকে খুব ভালো ফল প্রদান করছে। তার বড় আর একটা কারণ হচ্ছে মঙ্গল সেখানে বৃহস্পতির সঙ্গে রয়েছে, এবং তার দৃষ্টি পুরো আপনার কর্মের ঘরে পড়ছে। অতএব মঙ্গলদেবের দৃষ্টি, বৃহস্পতি দেবের দৃষ্টি আপনার কর্মক্ষেত্রটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। অতএব আপনি কর্মক্ষেত্রে যা করতে চান তাই করতে পারবেন, এমনটা ব্যাপার রয়েছে। আপনার মধ্যে যে এনার্জি লেভেলটা খুবই ভালো রয়েছে। আপনি বেশ নিজের মনের মতো করে কাজ করার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার আপনাদের এখানে বলে রাখি যে কি শনিদেব আপনার নিজের রাশিতে এখন উপস্থিত, তো তাই আপনার ভিতরে একটু একটু আপনি আপনার মতো করে চালানোর একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে। সব কিছুতেই আপনি যেন লিডারশিপ করছেন, মানে লিড করতে পারছেন, এরকমটা একটা ব্যাপার আপনার ভিতরে থাকবে। আর মঙ্গল এখানে কর্মক্ষেত্রে রয়েছে, অতএব এই জায়গাটাও কিন্তু একটা সেম প্রভাব কিন্তু আপনাদের দেবে। কর্মক্ষেত্রে আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে, আপনি যে কোনো কর্ম খুব ভালোভাবে করতে চলেছেন। যে সমস্ত কাজ আপনার অনেক দিন ধরে করেও কোনোভাবে হয়ে উঠছিল না, সেই সমস্ত কাজ হয়ে যেতে পারে। এবারে আপনার বুদ্ধিমত্তার যেমন প্রখর রয়েছে,
তেমন আপনার জ্ঞানেরও বেশ ভরপুর থাকবে। আপনি কাজের জায়গায় আপনার অভিজ্ঞতাকে বেশি দিয়ে কাজ করছেন এবং তার জন্য বেশ আপনারা ফলও কিন্তু ভালো পাচ্ছেন বা পেয়ে যাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব এই জায়গা থেকে আপনাদের কর্মক্ষেত্র খুবই ভালো যাচ্ছে। কর্মক্ষেত্র নিয়ে আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না, অবশ্যই আপনি আপনার মনের মতো করে করতে থাকুন। এবার সপ্তম ঘরে শুক্র এবং বুধ উপস্থিত, অতএব খুবই ভালো যাচ্ছে। বুদ্ধিমত্তা যেমন ভালো থাকবে তেমন কিন্তু আপনার ব্যবসাপত্রও ভালো যাবে। যদি আপনি আপনার কেরিয়ার অপশনটা ব্যবসায় রেখেছেন তাও করতে পারেন। আর যেটা হচ্ছে যে কি, যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে চাকরিতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। 16ই আগস্টের পর্যন্ত একটাও থাকবে, তারপরেও ভালো থাকবে। সূর্যদেব যখন সপ্তম ঘরে উপস্থিত হবে তখনও কিন্তু আপনাদের একটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি ক্ষেত্র এর আগেই কিন্তু কোনো না কোনো যোগাযোগ হতে পারে ও লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ক্ষেত্র আপনাদের খুব ভালো যাচ্ছে, চাকরিতে নতুন করে যোগাযোগ হওয়ার একটাও সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই জায়গা দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ভালো, ব্যবসা ভালো, কেরিয়ার ভালো। আপনি যদি নতুন ব্যবসা শুরু করেছেন সেটাও খুব ভালো যাচ্ছে, বিশেষ করে যারা লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করছেন। যদি আপনি কোনো রকম যেখানে কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট, সেলস মার্কেটে কাজ করছেন বা যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, যারা কমিউনিকেশন স্কিল বিল্ড আপে এরকম কিছুতে কাজ করছেন, যারা কনসালটেন্সি করে থাকেন, মানে লোককে বোঝানোর ব্যাপারটা থাকে, বা যারা এজেন্সি রিলেটেড কোনো রকম কাজ করে থাকেন, এই রিলেটেড যদি আপনি কোনো ব্যবসা করেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের বেশ ভালো যাওয়ার, ভালো উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা অর্জন দেখা যায়, মানে আপনি অর্থ সঞ্চয় করবেন তবে বাধা বিপত্তি থাকবে। আপনি সঞ্চয় করতে গেলেও যেন কোনো একটা দিক দিয়ে খরচ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। আপনার এর কারণ হচ্ছে অর্থের ঘরে রাহু উপস্থিত, এটা একটু আপনাদের অর্জন দিতে পারে। তবে যদি আপনি একটু মনোযোগ সহকারে করতে পারেন তো সেটা আপনাদের বেটার ফল দিতে পারে। তারপরে যেটা হচ্ছে যে কি, আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে। পারিবারিক ক্ষেত্রে মানে বন্ধুবাস, যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে আপনার আর এই মাসে একটুখানি গন্ডগোল বাড়তে পারে, মানে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি, এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি হলেও কিন্তু থাকতে চলেছে বা থাকার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা ধ্যান রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। পরবর্তী আলোচনা যেটা কি, আপনার যে তৃতীয় ঘরে যে অধিপতি সে হচ্ছে মঙ্গলদেব। এখন মঙ্গলদেব আপনার চতুর্থ ঘরে রয়েছে, অতএব এই জায়গাটা ভালো রয়েছে। আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার রয়েছে। তো আপনাদের অনেক দিনের যদি কোনো ছোটোখাটো স্বপ্ন ছিল সেটা কিন্তু আপনাদের এবারে পূরণ হবে। আপনি নতুন করে কোনো কিছু যানবাহন যদি কেনাকাটার পরিকল্পনা করছিলেন সেই স্বপ্নটুকু পূরণ হতে পারে। এছাড়া যারা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন বা বাড়ি বানাচ্ছেন সেই জায়গাটায় খুব ভালো রয়েছে। যারা ফ্ল্যাট কিনছেন বা জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছিলেন বা অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, সেই সমস্ত ক্ষেত্র কিন্তু বেশ ভালো যাচ্ছে। তবে মাথার স্বাস্থ্য নিয়ে যদি আপনি কোনো রকম সমস্যায় ছিলেন, এটা কিন্তু ঠিকঠাক হওয়ার একটা ব্যাপার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারো কারো ক্ষেত্রে উল্টাটাও হতে পারে, তো খেয়াল রাখবেন। বৃহস্পতির পজিশন মোটামুটি এখন খুব ভালো রয়েছে, তাই সে জায়গা থেকে আপনাদের কিন্তু একটা ভালো থাকবে। তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে কি, আপনি আপনার শ্বশুর বাড়ি ক্ষেত্রে কিন্তু কিছুটা বিমুখ হচ্ছেন, তাদের সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ করে ফেলছেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এটা অলরেডি আজকের বিষয় নয়, এটা গত 1 বছর ধরুন হয়ে গেল এবং সময় ধরে কিন্তু এরকম একটা ব্যাপার চলছে। খুব একটা মিলজুল ভালো হচ্ছে না, কখনো কখনো হচ্ছে তো আবার কখনো হচ্ছে না, এরকম একটা বিষয় কিন্তু রয়েছে। আর হঠাৎ করে আপনার খরচপাতি হচ্ছে, হঠাৎ করে যখন তখন একটু বেশি খরচ হচ্ছে, একটু খেয়াল রাখবেন। আপনার পার্টনারের একটু হেলথ ইস্যু হতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। আর আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা বেশ ভালো যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্র খুব ভালো যাচ্ছে। আপনার বুদ্ধিমত্তার বেশ প্রখর করছে, আপনি বেশ চালাক চতুরতার সঙ্গে কিন্তু ব্যাপারটা করছেন। আর আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে। আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে সময়টা ভালো যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো কিছু প্ল্যান করছেন হচ্ছে না, তো সেটা এবারে হয়ে যেতে পারে। বা যারা অনেক ব্যবসাপাতি করেছেন কিন্তু ব্যবসায় কোনোভাবে লাভ হয়ে ওঠেনি, সে জায়গার ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। আর আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক যাবে। প্রেমের ক্ষেত্রে একটা দারুণ মাধুর্যতা থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া আপনাদের খুব ভালো থাকবে।
মাঝে মধ্যে ওই আপনার ভিতরে যে মানে আপনি আপনার মতো করে চালানোর যে ব্যাপারটা রয়েছে ওটা আপনার ভিতরে থাকার জন্য ওইটা একটু আপনাদের মধ্যে কখনো কখনো একটুখানি সমস্যা তৈরি করতে পারে, রাগ অভিমান একটু বেশি দিতে পারে। তো এই জায়গাটা আপনারা একটুখানি গুরুত্ব রাখবেন। তো প্রেমের বিষয়টা যে খুব ভালো বলবো না, খুব খারাপও কিন্তু বলা যাবে না, মোটামুটি যাবে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। ফ্যামিলি প্ল্যানিং ভালো, পড়াশোনার দিক দিয়ে মনোযোগ মোটামুটি থাকবে ভালো, পড়াশোনার বুদ্ধিমত্তার জন্য আপনি প্রশংসিত হবেন পড়াশোনার জায়গায়, এটাও কিন্তু একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো ঋণে মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঋণ শোধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো। তবে আপনার শত্রুপক্ষ আপনার সান্নিধ্যটা হলেও হাবি হবে, তো খেয়াল রাখুন আপনার শত্রুদের থেকে একটু আপনারা বুঝে চলবেন, ওইটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। বিবাহিত সম্পর্ক আপনাদের কেমন যাবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখি আপনার বিবাহিত জীবনে এই মাস কেমন আপনাদেরকে দিতে চলেছে। বিবাহ ক্ষেত্রে আপনাদের একটা প্রেমের বন্ধন যেটা ব্যাপারটা ওটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে, কারণ এখানে সূর্যেরও উপস্থিত হবে 16 তারিখের পরে, তার আগে বুধ শুক্রের উপস্থিতি রয়েছে। অতএব প্রেমের যে ব্যাপারটা, প্রেমের যে মুহূর্তটা খুবই ভালো যাচ্ছে বা খুব ভালো কাটার সম্ভাবনা থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসবে আপনাদের জীবনে, তো সেই জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। প্রেমের জায়গাটা যেমন উন্নতি থাকবে, নতুন করে আপনাদের যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল, কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেই জায়গাগুলোতে কিন্তু ভালো হয়ে যাবে। আপনার বুধ এখানে উপস্থিত থাকায় আপনার ভিতরে একটা মিষ্টি ভাষী ব্যাপার কাজ করবে, আপনার পার্টনারের মধ্যেও একটা ব্যাপার থাকবে, যার জন্য আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো থাকতে চলেছে, সে জায়গাটা খুব ভালো যাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। আপনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো হবে, আপনাদের মতামতের একটা মিল হয়তো থাকতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার নাম যশ একটা বাড়ার সম্ভাবনা রয়েছে, নাম ফ্রেম একটা পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, তো সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। পরবর্তী যে আলোচনা, যে আপনাদের এই মাসের ভাগ্য আপনাদের কতটা সহায়কপূর্ণ থাকবে। ভাগ্য আপনাদের খুব ভালো যাবে, তবে সেটা 25 তারিখের আগে পর্যন্ত। 25 তারিখের আগে পর্যন্ত আপনার ভাগ্য একেবারে ঝলমলে থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান সব কিছু করতে পারবেন। ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তাপূর্ণ থাকবে, আপনার ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করতে পারেন, নতুন কোনো কিছু পারচেস, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, এমনকি আপনার পিতার সঙ্গে সম্পর্ক, এগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে। ধার্মিক ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে, ধর্মীয় জায়গায় আপনার যাত্রা হতে পারে, আপনি ধর্মীয় ট্রাভেল করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। তো সেক্ষেত্র থেকে আপনাদের কিন্তু খুবই ভালো সময় বলা যেতে পারে। অতএব আগস্ট মাস কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে আসতে চলেছে। আরও হ্যাঁ, আরেকটা বড়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাদের অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা চলছে কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়ে উঠছে না, বিবাহের কোনো যোগাযোগ হতে পারছে না, বা অনেক কথাবার্তা হয়েছে কিন্তু কোনোভাবে সেটা ফাইনাল হয়ে ওঠেনি, সেই সময়টা কিন্তু এই মাসে থাকতে চলেছে। অতএব এই মাসে আপনাদের বিবাহের কোনো কথাবার্তা হতে পারে, বিবাহে যোগাযোগে কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে, এমনটা কিন্তু বেশ ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে আপনাদের কিন্তু খুবই লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে। অতএব এখানে আপনাদের দিনটি খুব ভালো। আমরা বলে দিয়েছি অলরেডি, চাকরি ক্ষেত্রে আপনাদের ভালো যাচ্ছে, চাকরির জায়গায় উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো হচ্ছে। যারা বিশেষ করে যেটা বললাম যে কি, যারা এজেন্সি রিলেটেড কোনো রকম ব্যবসা করেন, যারা সেলস মার্কেটে বিজনেস করেন, এছাড়া যারা কোনো রকম লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন, সরকারি সেক্টরে কোনো রকম টেন্ডার নিয়ে কাজ করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা করে থাকেন, কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি বিজনেস, কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে যেখানে ডেকোরেশনের কাজ রয়েছে, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় একটা ভালো রেজাল্ট, ভালো ফল পাওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকছে। তো আপনি যদি এই ধরনের কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত থাকেন বা এই ধরনের কোনো ব্যবসা শুরু করতে চান, তো অবশ্যই শুরু করুন, সে জায়গাটা কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কুম্ভ রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি। আজকের এই আলোচনা এই পর্যন্ত। আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন, যেগুলো আপনাদের নেগেটিভিটি রয়েছে, যে কি রাহু কেতুকে অবশ্যই আপনাকে কিন্তু খুশি করতে হবে, সূর্যদেবের অবশ্যই ধ্যান রাখতে হবে, যে কি প্রত্যেকদিন সকালে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন, মানে জল দান করবেন, পুজো দেবেন। আর আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন। আর আপনার যদি ঋষি মুনি বা গুরুজনদের কারোর সেবা করার সুযোগ থাকে, অবশ্যই তাদের
সেবা শুশ্রূষা করুন। সেক্ষেত্রে আপনি রাহুর যে বা কেতুর যে দৃষ্টি থেকে অনেকটা রেহাই পাবেন। আর শনিদেব রয়েছে, তো অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। এই দিনটার ভিতরে যে কোনো একটা অবশ্যই করুন, এক্ষেত্রে আপনার জন্য সময়কালটা ভালো যাবে। তো এই ছিল আলোচনা। সবশেষে একটা কথা বলবো যে কি আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই। এটা যে আলোচনা করলাম সম্পূর্ণ গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে আপনাদের কী ফল দিতে চলেছে সেটা এক্সাক্ট আলোচনা করলাম। এবার কিন্তু আপনাদেরকে মিলিয়ে দেখে নিতে হবে আপনাদের পরিস্থিতি কেমন রয়েছে, আপনাদের দশা কেমন রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।